শুভ সকাল সবাইকে। দেখেন কত সুন্দর ফুল বাতাসে দোল খাচ্ছে, দেখতে কত অমায়িক লাগছে, কত ভালো লাগছে। কিন্তু জীবনটা কি এরকম ফুলের মতো সুন্দর যদি হতো, তাহলে প্রত্যেকটা মানুষ স্বর্গের রাজ্যে বসবাস করত। কিন্তু জীবন তো সেরকম না। এই যে কাজ, লেপা পোছা, গ্রামীণ জীবন, শহরে হলেও কিন্তু কষ্ট কম নয়। দেখেন বাইরে একটু চলে গেলাম, বাচ্চারা নিজেদের খেলার জায়গা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে আছে। এইটা তাদের মধ্যে দেখে আমি খুব মুগ্ধ হলাম, কারণ নিজেদের প্রয়োজনে নিজেদেরকেই কাজে লাগিয়েছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আবার কেউ কেউ আছে কাজ করছে, আবার কেউ কেউ আছে অলরেডি তাদের খেলা নিয়ে ব্যস্ত। ভালো লাগছিল দেখে। জীবনের অনেক রকমের অনেক পরিস্থিতি দিয়ে মানুষ চলে, তার মধ্যে যদি এই একটু রসবোধ থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। এটাই জীবন আসলে, সব কিছু মিলিয়ে মানুষ বেঁচে থাকে, আনন্দে থাকে, কষ্টে থাকে, খায়, ঘুরে বেড়ায়, তারপরে আবার জীবনটাকে খুব সুন্দর করে আস্বাদন করে। তো আজকে দেখেন সকাল সকালে নাস্তা আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমি একসঙ্গে খেতে বসেছি। ডাল, চা, রুটি, ডিম, পরোটা, সব সব মিলিয়ে। তো আমি সব রুটি নিয়ে নিয়েছি, ডালের সঙ্গে খাবো এবং সাথে একটু চা খেয়ে নিব। সকাল সকাল আমার ক্ষুধা পাই না বলতে চলে, যা খাই যেটুকু পাই অনেক বেশি, না খেলেও চলে। বেশিরভাগ সময় আমি অল্প একটু চা, মুড়ি, বিস্কুট খেয়েই কাটিয়ে দিই। তো যাই হোক, বেশ ভরপুর একটা নাস্তা হলো আজকে। দেখতে সুন্দর লাগছে, তাই না? আমার কিন্তু সবার সঙ্গে বসে খেতে খুব ভালো লাগে। একা খেতে গেলে খাবারটাও সেইরকম রুচিসম্মত লাগে না, বা মনোযোগও পাই না, পেটটাও কেমন জানি ভরে না। তো সন্ধ্যার সময় যখন দোকানে যাই, জ্যাক প্রতিনিয়ত আমার দোকানে আমাকে খোঁজ করে। তো আজকে কেক এনে আমার মামাতো ভাইকে দিয়েই দিলাম যে তুই একটু খাওয়া। এরপর রাত যখন অনেক বেশি হয়ে গেল, রাত 10টা, সাড়ে 10টা, মন চাইলে একটু হালিম খেয়ে আসি। তো সুন্দর করে হালিমের দোকানে চলে গেলাম। বাটি ভরে হালিম দিয়ে দিল তারা। বেশ কিছু আদা কুচি, বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে গার্নিশ করে আমাদেরকে বাটি ভরে, একদম লাস্ট পর্যায়ে তো সুন্দর করে সার্ভ করে আমাদের সামনে নিয়ে আসলো এই যে হালিমের বাটিগুলা। তো আমি দেখে এক্সাইটেড, কারণ আসলেই গত কয়েকদিন যাবৎ আমার হালিম খেতে খুব ইচ্ছা করছিল। আর সব সময় পার্টনার পাওয়া যায় না, আর হালিমটা আমার রাতে খেতেই ভালো লাগে। তো আমার ভাইকে পেয়ে আমি খুবই খুশি হয়েছি, কারণ ও হচ্ছে আমি যা বলি সেটাতেই হ্যাঁ। তো এই ধরনের হ্যাঁ বলা মানুষগুলা কিন্তু পাশে রাখতে খুব ভালো লাগে। আমার ছোট ভাই খুব আদরের ভাই, যা বলি তাই শুনে। ও খুশি, আমিও খুশি। খুব মজা করে জমিয়ে হালিমটা খাচ্ছিলাম, একটু লেবু চিপে নিলাম, দারুণ টেস্ট বেড়ে গেল। অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। রাতের বেলা হালিম খেয়ে যাচ্ছি, শরীরটা একদম তরতাজা গরম হয়ে যাচ্ছে। আমি যখন খাই তখন আমার আরও অনেক আপনজনের কথা মনে পড়ে। ইস, তারা যদি আমার পাশে থাকতো। এটাই স্বাভাবিক নয় কি? আচ্ছা যাই হোক, তারপর আমার ভাই আছে, আমরা দুজনে একসঙ্গে খেলাম, বেশ জমিয়ে খেলাম। শেষটুকু একদম চেটেপুটে খেয়েছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।